কি পুরো নিচে কা এগুলো চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে চলে এসেছি আমাদের গরুর ঘরে, মানে আমার শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে গরুর ঘর, কয়েকটা গরু পালা হয়। কারণ হচ্ছে আমরা যেহেতু বায়োগ্যাসে রান্না করি, সেহেতু আমাদের গরু থাকা লাগে। আর হচ্ছে বাচ্চারা গরুর দুধ খাই, আর ঘরের বড়রাও খাই। সেই জন্য আমাদের মাস্ট বি আমাদের বাসায় গরু লাগে। তো এই গরুগুলো আমার শ্বশুরে দেখাশোনা করে থাকে। তো কিছুদিন আগে একটা গরু অসুস্থ হয়ে গিয়েছিল, বলতে গরুটার বেবি হয়েছে। তারপর দুধ দিতে একটু প্রবলেম হয়েছিল। সেই জন্য পরে আমার শাশুড়ি বলতেছে এই গরুটার যদি সুস্থ হয় তাহলে এই দুধ দিয়ে আমি সব বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো, পায়েস রান্না করে খাওয়াবো। আর সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ গরুটা এখন মোটামুটি ভালো আছে। সেই জন্য আজকে আমরা পায়েস রান্না করবো, গরুর দুধের পায়েস। আর পায়েস রান্না করার জন্য এখানে কিন্তু চাল সিদ্ধ বসানো হয়ে গিয়েছে। এখানে এই যে মানে পোলাওর চাউল সিদ্ধ করতেছে, তারপর হচ্ছে এটার মধ্যে দুধ এটা করা হবে, তারপর গুড় চিনি যা যা লাগে পায়েস রান্না করতে। বড় পাতিলে এখানে রান্না করা হইতেছে বাইরের চুলার মধ্যে, কারণ এটা যেহেতু বড় পাতিল, ঘরের গ্যাসের মধ্যে অল্প রান্না ওইটা হবে না। সেই জন্য বাইরে বড় চুলার মধ্যে বসানো হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে গরম পানি। যেহেতু নিচের ঘরের মধ্যে গরু পালা হয়, যারা গরু পালে তারা জানে আসলে যে যে জিনিসটা পালে না ওইটার জন্য একটা মায়া হয়। তো যখন গরুটা অসুস্থ হয়ে গিয়েছিল তখন ফ্যামিলি সবার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। আর গরু দুধ দিবে, গরু বেবি হবে, এটা সবাই স্বপ্ন দেখে। কারণ হচ্ছে যেহেতু গরু পালে সেহেতু শখ থাকি, যারা মুরগি পালে মুরগির বাচ্চা বড় হবে। তো ওইরকম ড্রিম কিন্তু সবাই থাকে। আর এরকম ড্রিম নিয়েই মানুষে আসলে কাজ করে, বা যখন সমস্যা হয় তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায়, অনেক বেশি টেনশন কাজ করে। যাই হোক, সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আমাদের গরুটা যে সুস্থ আছে সেটাই অনেক কিছু। আর এখানে আমরা কিন্তু এবার কুরবানিতে আমাদের নিজেদের ঘরের গরু কুরবানি দিয়েছি। তো ঘরের গরু কুরবানি দেওয়া, নিজেরা পেলে কুরবানি দেওয়া সোয়াব কিন্তু বেশি, এবং মানে শখের জিনিস কুরবানি দেওয়া তো আসলেই মাস্ট বি অনেক ভালো। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুরবানি আসলে শখ করে যেটা আনা হয় বা ঘরে পালা হয়, শখের জিনিসটা কুরবানি দিলে আল্লাহ খুশি হয় এবং কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যাই হোক, কুরবানি চলে গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। আর এখন এই যে এখানে গরুর দুধ রাখা হয়েছে, দুধ দিয়ে যে পায়েসটা রান্না করা হবে, সব কিছু মিলিয়ে কিন্তু পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এই যে দেখেন, এখানে খুব সুন্দর একটা কালার হয়েছে। পায়েস গুড় এবং চিনি মিলিয়ে পায়েসটা রান্না করা হয়েছে। আর সাথে তো কিশমিশ নারকেল এগুলো ছিলই। তারপর হচ্ছে সবার ঘরে ঘরে দেওয়া হবে। আমি এখানে সবাইকে দেওয়ার জন্য বড় একটা বালতির মধ্যে দিয়ে দিচ্ছি। সবার ঘরে ঘরে প্লেটের মধ্যে দিয়ে আসবে। সবার ঘরে এক প্লেট, বা যাদের ঘরে মানুষ বেশি, যারা খেতে চায় তাদেরকে বেশি করে দেওয়ার জন্য বলে দিয়েছি। তো এখানে আমি বেড়ে দিতেছি। আর আমার এক ভাস্তি এবং আমাদের ঘরে একজন মহিলা আছে কাজ করে, তো ওনারা দুইজনে সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে। এখন তো বাচ্চারা পাওয়াই যায় না, তারপরও সবার ঘরেই তো বাচ্চা আছে, তো বলছি সবার ঘরে ঘরে দিয়ে এসে পড়েন। বাচ্চারা এখন সচরাচর আসতে চায় না। আগে কিন্তু বাচ্চারা আসতো, এগুলো নিত, অনেক ভালো লাগতো। ডে বাই ডে দিন আপডেট হচ্ছে, আসলে দিন আপডেট হচ্ছে না, মানুষ আপডেট হচ্ছে, ছাড়াও আপডেট হয়ে যাচ্ছে। এখন বাচ্চারা আসতে চায় না, সেই জন্য